আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বময় করোনা ভাইরাস কোভিড-19 এই প্রাদুর্ভাবের মুহূর্তে রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমাদের প্রত্যেকের জানমালকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে এই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কথা বলি, অনেক আলোচনা করি, অনেক ভাব বিনিময় করি, অনেক বাক্য বিনিময় করি, কিন্তু কোন কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের অবারিত সময়, এই সময়গুলোকে আমরা নেক আমলের ভিতর দিয়ে আমরা অতিবাহিত করতে পারবো। আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে এই নেক আমলের ভিতরে আমরা কাটাবার চেষ্টা করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালাম বা বাক্য হচ্ছে চারটি। তার মধ্যে এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হাদিস থেকে জেনে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কোন চারটি বাক্যকে তিনি বেশি পছন্দ করেন। সে বাক্যগুলো হচ্ছে, আবারও বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কালিমাকে আমাদের বেশি বেশি করে আমল করা উচিত। এটিকে আমাদের জবানে এগুলোকে উচ্চারণ করা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে কখনো অবহেলা না করি। গল্প করে বন্ধু এসেছেন যে প্রয়োজনীয় গল্পের বাহিরেও অসংখ্য সময় আমরা নষ্ট করি, ঘন্টার পরে ঘন্টা আমরা ব্যয় করে দেই। প্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, ভালো কথাও বলি, আবার মন্দ কথাও বলি। আমরা কারো গীবতও করি, আবার শিকায়াতও করি, পরনিন্দাও করি, পরচর্চাও করি। এই কাজগুলো না করে, এভাবে করে আমরা আমাদের জবানটাকে ব্যয় না করে, বরং আমরা আমাদের এই সময়টাকে আমরা নেক আমলের ভিতরে অতিবাহিত করবার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে এই সুন্দর কালিমাগুলো আমরা বেশি বেশি করে আমরা পড়বার চেষ্টা করব। দেখুন, সুবহানাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ মহাপবিত্র, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অল প্রেইজেস বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য উৎসর্গিত, সেই প্রশংসা আমি করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই কথাটি আমাকে অনুধাবনে, বিশ্বাসে, চিন্তায়, চেতনায় আমার প্রত্যেকটি কাজের ভিতর দিয়ে পরিস্ফুটন ঘটাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সবার উপরে, আল্লাহ সবকিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো কাজেই এই চারটি কালেমা যদি অনুধাবন করতে পারি, বিশ্বাসে নিয়ে আসতে পারি, আমরা বুঝতে পারি যদি কালেমাগুলোর কত মর্যাদা এবং মর্তবা রয়েছে, এবং সেই অনুযায়ী যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ তাআলা অসম্ভব অসাধারণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। অপরিসীম নেক আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্দর চারটি কালেমা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। কখন করবেন? রাতে করুন, দিনে করুন, সকালে করুন, সন্ধ্যায় করুন, 5 ওয়াক্ত সালাতের পরে করুন, ওযু থাকলেও করুন, ওযু না থাকলেও করুন, সর্ব অবস্থায় পড়ুন। শুধুমাত্র ইস্তেনজা, ওয়াশরুম বাদে সর্ব অবস্থায় আমরা এই সুন্দর কালেমাগুলো আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার এই পবিত্র কালামগুলো আমাদেরকে আমাদের জবান দিয়ে বেশি বেশি উচ্চারণ করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।